হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে দুপুর 1টা। আর কালকে রাত্রিরে জানো তো অনেক দেরি করে ঘুমিয়েছি, প্রায় 2:30 এরকম হয়ে গিয়েছিল। আর আমার সঙ্গে চিকুও জেগেছিল, ও ঘুমায়নি। তো আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গিয়েছে। আর চিকু ওটস খেয়ে এখন ওই পাশের বাড়িতে গেছে খেলা করতে। ওখানে একটা বাচ্চা আছে, চিকুর মতো, এত ছোট না, একটু বাচ্চা। তো ও ওই ব্যাট বল নিয়ে গেছে, ও খেলা করবে। আর আমি মাকে একটু সবজি টবজি কেটে দিলাম। মা এখন রান্নাটা বসিয়েছে। আমি ভাবলাম যে না, আমি এখন একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো এই জন্য আমি ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। ও কালকে নৈহাটিতে গিয়ে কি কি জিনিস কিনেছি আমি তোমাদের একটু পরে দেখাবো। আর তার থেকেও বড় কথা হলো যে করোনা চলছে, এটা না বোঝাই যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। আমি নৈহাটি গিয়ে তোমাদের সঙ্গে একদমই কথা বলতে পারিনি। আর মা এখন রান্নাটা চাপিয়ে দিয়েছে। ও কতবার বলেছি তো, অনেকবারই বলা হয়ে গেছে। আর আমি আমাদের বাড়ির পেছন দিকটা থেকে কথা বলছি। এই যে ওটা আমাদের নয়, ওটা হলো পাশের বাড়ির, ওই মানে টালির চালটা, ওটা পাশের বাড়ির। এই যে আমাদের কাঠ ঠাট রাখা হয়েছে। আর এই জায়গাটাই এরকম একটা বাঁশ দিয়ে, দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম একটা বাঁশ দিয়ে হলো 4 চৌকো বক্স করা হয়েছে। এখানে ওই যে খড় বিচুলি যেগুলো হয় না, তো ওইগুলোকে এখানে গাদা দিয়ে রাখা হবে বলে। আর এখানটায় দেখো মাটি ফেলা হচ্ছে। কারণ আমাদের এই সাইডের উঠোনটা না খুব নিচু, বর্ষাকালে জল অনেকটাই জমে যায়, কাদা কাদা হয়ে যায়, আর অনেক জল জমে যায়, জলটা পাস হতে পারে না। তো এই জন্য এখানটায় মাটি ফেলা হচ্ছে। আর এই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এখন 1টা বেজে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে। এখন স্নান টান করবো, আর চিকুকেও খাওয়াবো, খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ওকে ঘুমাবে তো না, কারণ অনেক দেরিতে উঠেছে, এখন কি ঘুমাতে পারে? ঘুমাবে না। ওই তাও দেখি কি করে, দিয়ে খেলনাপাতি দিয়ে বসিয়ে দেবো। চলো চিকুকে এখন স্নান টান করিয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো বলতে না বলতে চিকু হাজির। এই তো জামা কই? কেন, কোথায় খুলে রেখেছিস? জামা খুলেছিস কেন? শীতকালে কেউ জামা খোলে? আর টাকা ব্যাট বল কই? তোর ব্যাট বল কই? কি খাচ্ছিস তুই? টাকা দেখি এদিকে, কি করছিস? ও দেখো দুষ্টুমি করছে। এই মাত্র পাড়াতে ছিল, এই এক্ষুনি এলো, এসে এই যে কাজ করছে, এখন অনেক কাজ করে ফেলেছে। এই দেখো আমাদের জোজো সোনা, ওর একটু ঠান্ডা লেগেছিল, কিন্তু কালকে ওকে আমি ওষুধ এনে দিয়েছি। তো ঠান্ডাটা মনে হচ্ছে একটু একটু কমছে, কিন্তু রসগোল্লা হলো প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, ওর ওপর ওষুধ কাজ করছে না, জানি না যে কি হবে। আর এই দেখো জোজো হলো গুবলু জোজোকে দেখলেই মনে হয় চটকায় না। ওকে এখন ছেড়ে দেবো, রেগে যাচ্ছে, কারণ ও মাইলোর কাছে যাবে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো, আয় আয় আয়, ওই যা পালিয়ে গেছে ভুতু। দাঁড়াও আরেকটা দেখাচ্ছি। এটা হলো আমাদের মাস্ক, এই দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হলো মাস্কও এরকম গুবলু মাস্ক। হাই বলো, হাই। একদিন তোমাদেরকে আমি দেখাবো যে আমার মায়ের কতগুলো বিড়াল আছে, মানে বিড়ালের কালেকশন। যেই বিড়াল তো নিয়েই আসে আমার মা, তারপরে কেউ যদি শুনেছে যে বিড়ালের বাচ্চা করছে না, হ্যান করছে না, তো আমাদের বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। তো তোমাদেরকে একদিন আমি দেখাবো আমাদের বাড়ির বিড়ালের কালেকশন। দেখো একটা জিনিস দেখাই, এই গাছটাকে আমি রাস্তার ধার থেকে কুড়িয়ে এনেছিলাম, মানি প্ল্যান্ট গাছটা দেখছি বেঁচে গিয়েছে। আমার বেশ ভালো লাগে এরকম কুড়িয়ে এনে টবের ভেতরে লাগাবো, আর সেটা বেঁচে যাবে, কি সুন্দর না? তো চলো দেখায় আমি কালকে কি কি কিনেছি নৈহাটি থেকে। তো প্রথমেই হলো এই জিনিসটা, এটা গান হয়, ব্যাটারিটা না আমার কাছে পুরনো ছিল, এই জন্য গানটা আসতে হচ্ছে। এটা চিকুর জন্য আমি একটা এনেছি, ও খেলবে, এটা ডুকডুক করে বাজাবে। আর তারপরে কিনেছি হলো এই যে কেয়া শেটের ক্লিয়ার অফ প্যাকটা, যেটা পিম্পলের জন্য, আমার মুখে ছোট ছোট বিচকিরি পিম্পল বেরিয়েছে খুশকির জন্য, তার জন্য আমি এটা এনেছি, এই যে এটা। আর একটা এনেছি কেয়া শেটের স্টপেজ, এর বক্সটা হলো আমার চিকু ফেলে দিয়েছে, স্টপেজটা, গন্ধটা না খুব সুন্দর। দেখো কইটুখানি রয়েছে, কালকে ইউজ করেছে, আর এইটুখানি মাত্র রয়েছে, কি আর করেছে, দুঃখের বিষয়। আর এটা হলো সোমিজের
মিল্ক স্ক্রাবার, এটাও আমি কালকে নিয়ে এসেছি। আর এটার গন্ধটাও খুব সুন্দর, এটাও দেখো একটুখানি রয়েছে, দেখা যাচ্ছে না ঠিক করে। আর চিকুর জন্য জেমসের পাতা 6টা এনেছিলাম, 2টো অলরেডি খাওয়া হয়ে গেছে। আর একটা হলো সুগারের সিট মার্ক চারকোল ফেস মাস্ক, এটা এনেছি। আর একটা সমিজের বেজ এই যে বিবি ক্রিম, এ কটাই আমি কালকে আনতে গেছিলাম। তো মোজাটা আমি পরে ফেলেছি, ওই জন্য আমি মোজাটা দেখাতে পারলাম না। তো এ কটাই আমি বাজার করেছি কালকে। আজকের লাঞ্চ এই যে ভাত, এটা হলো ভোলা মাছের ঝাল, এটা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে, আর এটা হলো পালং শাকের তরকারি ঘ্যাট, আর এটা হলো চুনো মাছ ভাজা। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, উঠে একটু বাড়ির এই রাস্তা দিয়ে হাঁটা চলা করছি যাতে খাবারগুলো হজম হয়ে যায়। আর আজকে না এক ফোঁটা রোদ ওঠেনি, কি মেঘলা ওয়েদার, জামা কাপড়টা একটাও শুকোয়নি, চিকুর জামা প্যান্টও শুকোয়নি, আমার জামা প্যান্টও কোনো কিচ্ছু শুকোয়নি। আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে, রাত্রের দিকে খুব ঠান্ডা পড়বে যেহেতু সূর্য ওঠে না। আর চিকুকে দেখো ওই যে দেখতে পেয়েছো গাড়ি চালিয়ে চালিয়ে আসছে, ও ভাবছে মনে হয় আমি কোথাও যাব, কালকে ওকে ফেলে রেখে চলে গেছি না, ও ভাবছে যে আজকেও মনে হয় ফেলে রেখে চলে যাবে। না, আজকে কোথাও আর যাইনি, কারণ মেঘলা ওয়েদার তো ভাল লাগছে না, একদমই ভাল লাগছে না। একটু রোদ না উঠলে কি শীতকালে ভালো লাগে? ভালো লাগে না। মাঠেও আজকে যাইনি, মাঠে যাবো একটুখানি, কিছু সোয়েটার গুলো কেচেছি ওগুলো মেলে দিয়ে এসেছি, মোটা মোটা না, একটু রোদে শুকোয়। ও বাবা, রোদ কোথায়, রোদ তো একদমই নেই। না, কাজবাজগুলো সেরে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ভাবছিলাম একটু এই সামনের রাস্তাটা থেকে হেঁটে আসবো, তো এত পায়ে ব্যথা করছে আমার। 2 দিন আগে আমি বাথরুমে পড়ে গিয়ে না পাটা মুচকে গেছে, হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়ে এমন মুচকে গেল না, হাঁটতে গেলে খচখচ করে ব্যথা হচ্ছে। কালকেও আমি নৈহাটিতে গেলাম, এত অসুবিধা হচ্ছে, ভলিনি মুভ সবই লাগাচ্ছি, কিন্তু পায়ের ব্যথাটা না কিছুতেই কমছে না, এত বাজেভাবে লেগে গেছে। আর আমাদের এখানে না এই পাশের একটুখানি গেলেই বুধবার আর রবিবার করে হাট বসে, তো আজকে হাট বসার দিন আছে যেহেতু বুধবার, তো কি করব, পায়ে ব্যথা যাওয়া হলো না। গেলে পরে একটুখানি বীজ কিনে আনতাম, ওই পালং শাকের বীজ, ধনেপাতার বীজ, আমার বেশ ভালো লাগে এগুলো বেশ বসাতে। তারপর ফুল গাছ টুল গাছ, আর কালকে বৃহস্পতিবার যেহেতু পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি এগুলো কিনে আনতাম, কিন্তু যাবো কি করে, যেতে একদমই ইচ্ছা করছে না। আর আমি হাঁটতেই পারবো না, আর কিছু করে যে যাব, পায়ে এত খচখচ হচ্ছে। আর চিকু খুব বায়না করবে আমি যদি বেরোই, আর ও যদি দেখেছে হয়ে গেল। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, কি ভাল লাগছে আমার, এরকম সিনারি দেখতে না দারুণ লাগে, কি দারুণ লাগছে। দেখো চারিদিকে গাছপালা, সত্যি খুব সুন্দর লাগে, চারিদিকটা বেশ সবুজ সবুজ দেখবো, একদম ভালো। দুদিন পরে না মাঠে দেখবে কত সুন্দর সর্ষে ফুল ফুটে থাকে, এত ভালো লাগে। আর সবাই মানে পাশের পাড়া থেকে বলো বা একটু দূর থেকে বলো, সবাই আসে ফটো তুলতে, আমি তোমাদেরকে দেখাবো, দেখবে সর্ষে ফুল হয়ে কত সুন্দর দেখতে লাগে জমিগুলো। এখন বাজে সন্ধ্যে 5:30, আর চিকুকে এখন পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়েছি, কারণ খেলে এসছে না, অনেক নোংরা হয়ে গেছে। আর ওর জন্য এই যে 2টো মেরি বিস্কুট আর এই যে হরলিক্স রেডি করে রেখেছি, তো ওইগুলো ওকে খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো। আর আমি একটু বাদে গিয়ে চা খাবো, ওকে পরিয়ে টরিয়ে নিয়ে।
এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি একটুখানি রেডি হয়ে গেছি। এই যে একটা লাল সোয়েটার পরে নিয়েছি, কারণ প্রচণ্ডই শীত লাগছে। একটা স্টোল নেব, একটু এই পাশে সামনের দোকানে যাব, একটু জিনিসপত্র কেনার আছে, সেগুলোকে কিনে নিয়ে আসবো। চিকু এখন ঘুমাচ্ছে পরে টোরে উঠে। তো চলো আমি এখন দোকানে যাই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। টাটা।